বাড়ি, সেখান থেকে আবার বার করা হলো মেটাল ডিটেক্টর। এমনই জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মেটাল ডিটেক্টর বের করা হলো। যেমনটা আপনাদের এর আগে দেখাচ্ছিলাম কালীঘাটে, সেখানে তার যে বাড়ি, সেই বাড়িতে আজকে পুরো কর্মীরা পৌঁছে গিয়েছিলেন, মাপঝোঁক চলছিল। এর মধ্যেই মেটাল ডিটেক্টর পুলিশ বের করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে, একদম সেই ছবিও আমরা দেখাচ্ছি। বিষয়টা কি রক্তিমা জানাবেন? রক্তিমা, দেখো, তোমাকে জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সিকিউরিটি কিন্তু আগেই কমিয়ে নেওয়া হয়েছিল। প্রথমে তিনি জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পেতেন এবং তারপর সেই সিকিউরিটি কমিয়ে দেওয়া হয়। সাংসদ হিসেবে তিনি যা সিকিউরিটি পাওয়ার, সেই সিকিউরিটি বর্তমানে তিনি পাচ্ছেন। তুমি জানো যে এর আগে আমরা দেখেছিলাম শান্তিনিকেতনের তার যে বাড়ি রয়েছে, সেখান থেকেও মেটাল ডিটেক্টর বের করে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া অন্যান্য যে সিকিউরিটির সরঞ্জাম, সেগুলোও বের করে নিয়ে যাওয়া হয়। আজকে দেখা গেল কালীঘাটের যে বাড়ি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই হরিশ চ্যাটার্জি রোডের বাড়ির থেকে মেটাল ডিটেক্টর ছিল ভেতরে, সেই মেটাল ডিটেক্টর আজকে বের করে নিয়ে যাওয়া হয় ডিরেক্টর সিকিউরিটি আধিকারিকদের তরফে। 3 জন আধিকারিক আসেন তারা, এবং সেটা দীর্ঘদিন ধরে যে পড়েছিল ভেতরে, সেটাই আজকে তারা নিয়ে গিয়েছেন। রক্তিমার সঙ্গে থাকো। আজকে যেরকম মেটাল ডিটেক্টর বের করা হলো, এর আগে আপনাদের মনে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মনিটর, স্ক্যানার, এগুলোও কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছিল। এবং আজকে যে ছবি দেখাচ্ছি, মেটাল ডিটেক্টর, নিরাপত্তা তো এমনিতেই কমেই গিয়েছে, আর এর মধ্যেই এবার মেটাল ডিটেক্টর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ বের করে নিয়ে গিয়েছে সেই ছবি। এর আগে মনিটর, স্ক্যানারও বের করে নিয়ে যাওয়া হয়েছিল। রক্তিমা, যেমনটা আমরা দেখেছিলাম এর আগে স্ক্যানার কিংবা মনিটরও বের করা হয়েছিল, আর কিছু আজকের আপডেট? দেখো, আজকে শুধুমাত্র ওটাই দেখা গেল যে ডিরেক্টর সিকিউরিটি 3 জন আধিকারিক তারা এসেছিলেন এবং তারা এসে বাড়ির ভেতর থেকে সেই মেটাল ডিটেক্টর বের করে নিয়ে যান। কালীঘাটের যে বাড়ি রয়েছে, কালীঘাটের সেই বাড়ি থেকেই বের করে নিয়ে যাওয়া হয়েছে মেটাল ডিটেক্টর। তবে দেখো, তুমি জানো যে এর আগেই তোমাকে যেমনটা বলছিলাম, এর আগে তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। কিন্তু দেখো, সরকার বদলানোর পর কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে, যে অতিরিক্ত নিরাপত্তা কাউকে দেওয়া হবে না। সেই জায়গা থেকে সাংসদ হিসেবে যা নিরাপত্তা পাওয়ার তিনি পাবেন, সেই নিরাপত্তাই বর্তমানে তিনি পাচ্ছেন। যদিও এছাড়াও তুমি জানো যে কিছু প্রাইভেট সিকিউরিটিও তিনি অ্যারেঞ্জ করেছেন নিজের দিক থেকে, সেই সিকিউরিটিও যেমন তার সঙ্গে থাকছে, এবং সাংসদ হিসেবে তিনি যা সিকিউরিটি পান, সেই সিকিউরিটিও কিন্তু থাকছে। তবে দেখো, যে মেটাল ডিটেক্টর জেড প্লাস ক্যাটাগরির ক্ষেত্রেই এই মেটাল ডিটেক্টর থাকতো, সেই মেটাল ডিটেক্টরই আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের বাড়ি, সেই বাড়ি থেকে বার করে নিয়ে যাওয়া হলো। ধন্যবাদ রক্তিমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।